সেখানে গিয়ে আহিয়ান মাথা ঘুরিয়ে মেহেরিনকে দেখার চেষ্টা করে। সে বিছানায় পা আর মেঝেতে মাথা রেখে ফোনে গেম খেলছে। সবাই সেখানেই ছিল। আহিয়ান বলল, তোমার না পায়ে ব্যথা? তাই তো, পা বিছানায়। তোমাকে বোঝা সত্যিই দায়। তোমার পায়ে ব্যথা কখন কমলো? কিউট কিউট আছে। এর মাঝে মেহরিনের বিড়াল বাচ্চা এসে হাজির। সে মেহরিন মাথার কাছে বসে মিয়াও মিয়াও করতে লাগলো। আহিয়ান বিড়ালটাকে নিয়ে বলল, ওর ক্ষুধা পেয়েছে, আমি ওকে খেতে দিই। বলেই তাকে নিয়ে গেল। নিহা মেহরিনকে উঠিয়ে বসালো। নিশি বলে ওঠে, জিজুরা কমেছে কমেছে বলে মনে হচ্ছে। ওনার বিড়াল পছন্দ বলে এমন। মেহেরিন গরম দুধটা খেয়ে নাও। ছি, ইয়াক, আমি এসব খাবো না। কাব্য বলে ওঠে, পায়ের ব্যথা কমে যাবে। সেটা কাল অবধি এভাবেই ঠিক হবে। নিহা বলে ওঠে, এটা খেলে চকলেট দেব, ভেবে নাও তুমি দাঁড়াতে পারবে না, আর আমি কাউকে তোমাকে চকলেটও দিতে দিব না। তাকিয়ে লাভ নেই, খেয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়ো। অবশেষে মেহরিন হার মেনে খেয়ে নেয়। গ্লাসটা নিহার নিতেই নিহার হাত থেকে চকলেটটা কেড়ে নিয়ে বলে, কে জানি এই লোভ দেখি আর কি কি করতে বলবে তুমি আমায়। মেহরিনের কথায় সবাই হেসে একাকার। আহিয়ান বেলকনিতে দাঁড়িয়ে আছে। নিহা এক কাপ চা ওর সামনে রাখলো। আহিয়ান কিছু না বলেই চাটা নিল। নিহা ওর পাশে দাঁড়ালো। ধন্যবাদ। কেন? তখন মেহেরিনের সাহায্য করার জন্য। দুজনের মাঝে নিস্তব্ধতা। আহিয়ান হঠাৎ বলে ওঠে, তোমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট বেশি কে? আমার বোন। আমি শুনেছি তোমার নাকি কখনো কাঁদো না। না। কেন, আমার আর নিথি বিয়ের কথা শুনে কি তুমি কাঁদোনি? নিহা মুচকি হেসে বলল, না। আহিয়ান ভ্রু কুচকে তাকিয়ে রইল। নিহা বলে ওঠে, আমি শেষবার কেঁদেছি যখন আমার মা মারা গেছেন, আর আগেও কখনো কাঁদতে মা কাঁদতে দিত না। মা মারা যাবার আগে বলেছিলেন খানবাড়ির কেউ যেন কখনো না কাঁদে, বিশেষ করে আদরি, কারণ চোখের পানি আমাদের দুর্বলতা। হ্যাঁ, এটা আমাদের কষ্ট নিধন করে, তবে আমরা কান্নাকে নিজের রাগে পরিণত করি। সেদিন বাসায় আসার পরও অনেক রেগেছিলাম আমি, কাঁদতেই যাচ্ছিলাম, তখন আদরি আমাকে অজ্ঞান করে দেয়। আসলেই তোমরা অদ্ভুত। নিহা আহিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসে। আহিয়ান চলে যায় সেখান থেকে। মাঝরাতে হঠাৎ করে গোলাগুলির শব্দ হয়। আহিয়ান আর নিহা ঘুম থেকে উঠে পড়ে। নিহা উঠে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে লক করায়। এদিকে গোলাগুলির শব্দ বেড়ে যাচ্ছে। নিহা অনেক চেষ্টা করছে দরজা ভাঙার, কিন্তু পারছে না। শুধু নিহা না, বাকি সবাইও তাদের দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। আহিয়ান নিহাকে শান্ত করার চেষ্টা করছে। নিহা আহিয়ানের দিকে তাকিয়ে বলে, আমার বোনের কিছু হলে আমি কাউকে ছাড়বো না আহিয়ান। বলেই বেলকনির দিকে গেল। বাইরের সব গার্ড ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছে, তবে কেউ পারছে না। নিহা আর না ভেবে বেলকনির গ্রিল ধরে নিচে নামতে শুরু করে, কারণ তার ধারণা বাড়ির দরজা লক করা, আর সেই লক সে খুলতে পারবে। এদিকে ঠিক একভাবেই আহিয়ান, নিশি, নীল, কাব্য, ইহান সবাই বের হলো। অভ্র বের হতে পারেনি, কারণ হলো আনহা। এদিকে নিহা নিচে এসে দেখে ডেভিল নেই। সে তাড়াহুড়ো করে সদর দরজা খোলে। তখন হঠাৎ করে গোলাগুলির শব্দ থেমে যায়। নিহা কেমন যেন থেমে গেল। আহিয়ান নিহার হাত ধরে ভেতরে ঢুকলো। সবার ঘরের দরজাও খুলে গেল। আহিয়ান বসার ঘরে ঢোকার সময় শুধু এখানে ওখানে লাশ দেখতে পাচ্ছে। সবাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সবাই হাঁটতে হাঁটতে বসার ঘরে আসে। কোনো লাইট জ্বলছে না। কাব্য এসে সুইচ অন করলো। সবাই দেখে ভয় পেয়ে গেল। মেহরিন সোফায় বসে আছে, দু হাত দিয়ে রক্ত ঝরছে। তার পাশে ডেভিল দাঁড়ানো। অভ্র কোনো মতে আনহাকে ঘরে রেখে বাইরে এসে এমন অবস্থা দেখে দৌড়ে মেহরিনের কাছে আসলো। নিহা ওরা সবাইও মেহরিনের কাছে। শুধুমাত্র আহিয়ান দেখছে। কি হলো সে কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ আগের ঘটনা। কিছু লোক বাড়িতে ঢুকে সদর দরজা বন্ধ করে দিল। অতঃপর বাড়ির সবার ঘরের দরজা বন্ধ করে মেহরিনের ঘরের দিকে গেল। মেহরিনকে বিছানায় পেয়ে কিছু লোক হিংস্রভাবে সেখানে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো।
অনেকক্ষণ ধরেই ছুরি চালাতে লাগলো তারা। তখন পাশ থেকে কেউ বলে উঠল, হে গাইস, আদুরি এখানে। সবাই তাকিয়ে দেখলো মেহরিন দূরে কফি মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার ছুটে তাকে মারতে গেল। তখন ডেভিল এসে একের পর এক গুলি করতে লাগলো। মেহরিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কফি খেতে লাগলো আর এসব দেখতে লাগলো। এক পর্যায়ে লোকজন আরো বেশি আসতে লাগলো। একজন পেছন থেকে ডেভিলকে মাথায় মারলো, অতঃপর ডেভিল খানিকক্ষণের জন্য পড়ে গেল। তারা সবাই মেহরিনের দিকে ছুটে গেল। মেহরিন কফি মগটা রেখে একটা বাঁকা হাসি দিয়ে খোলা হাতে তাদের সামনে দাঁড়ালো। সবাই ভয় পেয়ে গেল। আর যাই হোক, মেহরিন যে কতটা হিংস্র এটা সবাই জানে। কিছু লোক ভয় পিছু হটে গেল, কিন্তু বাকিরা মেহরিনকে আঘাত করতে করতে গেল। অতঃপর কেউ পেরে উঠল না। বাকিরা দৌড়ে বাসর ঘরের দিকে আসলো। মেহরিন ছুরি নিয়ে তাদের পেছন পেছন দৌড়াতে লাগলো। তারা সবাই দরজার সামনে এসে খুলতে যাবে, তার আগেই মেহরিন সেখানে দাঁড়িয়ে গেল। বাঁকা হেসে বলল, আমার বাড়িতে এসছো, মেহমানদারি তো করতে দাও। অতঃপর মেহরিন সবাইকে মেরে শুধু একজনকে বাঁচিয়ে রাখলো। সে প্রাণ ভিক্ষা চাইল। মেহরিন শুধু তাকে বসের নাম জিজ্ঞেস করলো, কিন্তু সে বলল না। তাও মেহরিন তাকে ছেড়ে দিল। সে সুযোগ পেয়ে মেহরিনকে মারতে গেল। ডেভিল এসে তাকে গুলি করল। সব শুনে নিহার রেগে গেল। কারা এরা, কে পাঠিয়েছে, সব খোঁজ করতে বলল ডেভিলকে। মেহরিন কিছু না বলে অভ্রর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কিন্তু সে রাতে কারোরই আর ঘুম হলো না। কয়েকদিন পর ডেভিল এসে জানালো তাদের পাঠিয়েছে মিস্টার রায়, আর তাদের শুধুই মেহরিনকে মারার জন্য পাঠানো হয়েছে। নিহা বুঝতে পারল সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে এমনটা করেছে। তবে জানা গেছে মিস্টার রয় এখন পলাতক, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিহা ডেভিলকে খোঁজ চালু রাখার কথা বলল। প্রায় অনেকদিন পর আহিয়ান এসেছে তার মায়ের সাথে দেখা করতে। বাড়িতে ঢুকেই সে অবাক হয়ে গেল, কারণ নিহা এখানে বসে তার মায়ের হাতে খাবার খাচ্ছে। তার মাও খুব আদরের সাথে তাকে খাওয়াচ্ছে। তিনি আহিয়ানকে দেখে হেসে বললেন ফ্রেশ হয়ে আসতে, কিন্তু আহিয়ান তো নিহার দিকে তাকিয়ে আছে। নিহা মুচকি হেসে আহিয়ানকে চোখ টিপ দিল। আহিয়ান নিহার থেকে সাথে সাথে চোখ সরিয়ে ফেলল। অতঃপর ফ্রেশ হয়ে আসলে মা ওদের দুজনকে খাইয়ে দেয়। নিহা খাবার খেয়ে উপরে চলে যায়, কিন্তু আহিয়ান ওর মার সাথেই থাকে। সে বলে ওঠে, এসব কি মা? কোন সব? তুমি ওকে এত আদর করছো, নিজে হাতে খাইয়ে দিচ্ছ ওকে? আমার বৌমাও, ওকে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? মা, ওর জন্য অর্ণব আজ আমাদের মাঝে নেই, তুমি জানো না সেটা? আপনার নেই এটা ঠিক, তবে নিহার কারণে নয়, সেটা ওর নিজের কারণেই। মা, আহি, যা হয়েছে তাতে নিহার কোনো দোষ নেই। তুমিও জানো আর আমিও জানি আপনার ঠিক কতটা জেদি ছিল, যেটা ওর চাই তো চাই। তুমি তো জানো না, আর আগেও অনেকবার সুইসাইড করার চেষ্টা করেছে ও, তবে তখন আমরা বাঁচাতে পেরেছিলাম ওকে। তবে কি হয়েছে কি মা তোমাদের? নিয়া কি তোমাদের সব বস করে নিয়েছে নাকি? সবসময় ওর সাপোর্টে কেন নিচ্ছ? কারণ এবার আমার ছেলে ভুল করেছে আর সে ঠিক। মা, আহি, কারো ভালোবাসা নিয়ে খেলা করা ঠিক না বাবা, সেটা যে তুমি কবে বুঝবে জানি না। একটা কথা মনে রেখো, এমন না হয় যখন তুমি সব বুঝতে পারলে কিন্তু তোমার করার কিছুই রইল না। আহিয়ান কিছু না বলে ঘরে চলে গেল। সেখানে গিয়ে দেখল নিহা তার ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আহিয়ান রেগে নিহার দুই বাহু চেপে ধরে জিজ্ঞেস করল, কি করেছো আমার মায়ের সাথে? আমি কি করব মাকে? তাহলে এত গুণগান কেন করছে, সত্যি বলো তো? কি বলুন তো, আমি তো ভূতনি, তাই অলৌকিক শক্তি আছে আমার কাছে, এভাবেই এসব করি। মজা করছো আমার সাথে? আরে কি যে বলেন, আপনার সাথে মজা করব এত সাহস আছে আমার কাছে? আহিয়ান রেগে নিহাকে ছেড়ে দিল। নিহা আবারও আহিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আহিয়ান মুখ সরিয়ে ফেলল। নিহা আহিয়ানের মুখ নিজের দিকে ফেরালো। অতঃপর আহিয়ানের হাত ধরে নিজের কোমরে রাখলো। নিহা আহিয়ানের গলা জড়িয়ে ধরে আহিয়ানের কাছে চলে আসলো। বলে ওঠে, ভালোবাসি আপনাকে। আহিয়ান মুখ সরিয়ে নিল। নিহা মুচকি হেসে বলল,
একসময় এই কথাটা শোনার জন্য কি না কি করতাম। আহিয়ান কিছু না বলে নিহাকে ছেড়ে বাইরে চলে গেল। মেহেরিন বসে সবার সাথে আড্ডা দিচ্ছিল। আনহার এখন 5 মাস চলছে। সবাই এখন আগের থেকেও আনহার আরও বেশি বেশি খেয়াল রাখছে। তখন হুট করেই ইহান আসলো। তাকে দেখে বেশ অস্থির লাগছিল, কিন্তু সে সবাইকে কাজের চাপ আছে বলে এমন লাগছে এরকম কয়েকটা অজুহাত দিল। রাতে ইহান ছাদে একা একা দাঁড়িয়ে আছে। তখন মেহেরিন আসলো সেখানে। কি হয়েছে তোর? কি হবে? কিছু না। সবার চোখ ফাঁকি দিতে পারিস, তবে আমার না। বল কি হয়েছে তোর? জান, তুই বিশ্বাস করিস তো আমায়? না, করি না তো। আমি সিরিয়াসলি কথা বলছিলাম। তোর সিরিয়াস কথা তাহলে এটা? না, তবে এটার সাথে যুক্ত। হয়েছে কি? মেহরিন ভ্রু কুচকে তাকিয়ে আছে ইহানের দিকে। ইহান একটা দীর্ঘশ্বাস ফেলে মেহরিনের দিকে তাকালো। কথাটা রোদ্দুর জিএফকে নিয়ে। রোদ্দুর গার্লফ্রেন্ড? হয়েছেটা কি ইহান? আসলে একটা কাজে আমি সেদিন হোটেলে গিয়েছিলাম। দীপ পাঠিয়েছিল আমাকে, একটা মিটিং অ্যাটেন্ড করার ছিল। মিটিং শেষ করে আমি বের হতে দেখি রোদ্দুরের জিএফ মানে লিসা একটা ছেলের সাথে। তো এরকম একটা ছোট ব্যাপার নিয়ে তুই এরকমটা কিভাবে ভাবতে পারিস? শুধু এতটুকু না জান, এরপর আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলের সাথে লিসাকে দেখেছি, আর তাও অনেক ঘনিষ্ঠ। তাই ফাইনালি আমি ভাবলাম আসল খবরটা কি। তাই গতকাল ডেভিলকে দিয়ে লিসার ব্যাকগ্রাউন্ড চেক করলাম, আর ডেভিল আজ এসে আমাকে জানালো। কি জানালো? লিসা ভালো মেয়ে না, সি ইজ এ গোল্ড ডিগার। হোয়াট? প্রথমে আমারও বিশ্বাস হয়নি, অন্যকে বললে আমিও বিশ্বাস করতাম না, কিন্তু তুইও জানিস ডেভিল কখনো ভুল খবর দেয় না। এখন কি করবি? রোদ্দুরকে বলবি? ও অনেক ভালোবাসে, বিশ্বাস করবেন আমার কথা, ভুল বুঝবে আমায়। কিন্তু যখন ওই ঠকায় তখন? বুঝতেই পারছি না কি করব, তুই কিছু কর। আমি যাই করি, এর ফল ভালো খারাপ দুটোই হতে পারে। আর কোনো চয়েস নেই, যা করার তুই কর। আচ্ছা, তুই বললে কেন বিশ্বাস করবে না? ভুলে গেলি সেদিন নিশি বলেছিল আমি ওর জিএফকে পছন্দ করতাম। ও হ্যাঁ, তাই তো। তো এখনো কি করিস? তুইও এইটা ভাবলি, তাহলে রোদ্দুর কি ভাববে? মেহরিন হেসে ইহানের ঘাড়ে হাত রেখে বলে, ফ্রেন্ডশিপ বুঝি, তবে ভালোবাসা আমার মাথায় ঢোকে না। কিন্তু এতটুকু জানি, কোনো সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আসা মানে সেই সম্পর্কের রীতি জানা। আচ্ছা, টেনশন করিস না, আমি দেখছি ব্যাপারটা। বলেই মেহরিন নিচে নেমে যায়। ইহান সেখানেই দাঁড়িয়ে থাকে। ব্যাপারটা এত সহজে শেষ হবে না, কিছু না কিছু তো হবেই। কিন্তু সেটার জন্য না তাদের বন্ধুতে ফাটল ধরে। বেশ কয়েকদিন পর রোদ্দুর খুব জোরে গাড়ি চালিয়ে ঢুকল খানবাড়িতে। সবাই বসার ঘরেই ছিল। রোদ্দুর খুব রেগে আছে। মেহরিন রোদ্দুরকে দেখে সোফা থেকে উঠে রান্নাঘরের দিকে গেল। রোদ্দুর সোজা মেহরিনের পেছনে পেছনে গেল। মেহরিন ফ্রিজ থেকে আইসক্রিম বার করছে। তুই এটা কেন করলি? আমি আবার কি করলাম? কার সাথে করলাম? কখন করলাম? গতকাল করেছিস বিকেল 5টার দিকে রেস্টুরেন্টে লিসার সাথে। তুই তাকে শাসিয়ে এসেছিস যেন আমার সাথে আর সম্পর্ক না রাখে। মেহরিন আইসক্রিমের বাটিটা নিয়ে সোফায় গিয়ে বসল। রোদ্দুরও ওর সামনে বসল। সবাই শুধু ওদের কথাই শুনছে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।